নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ভগবানের কৃপায় সবাই সুস্থ এবং ভালো আছো। আমি দেখো আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। দেখো ভাইয়ের বিয়েতে কিছু ভিডিও ছিল, সেটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। আর এই যে ভাই, এটা হলো রাতে বিয়েতে বসেছে। আর আমরা সব পৌঁছে গেছিলাম। সব গাড়ি এখনও পৌঁছাতে পারিনি, কিন্তু আমরা পৌঁছে গেছিলাম, আমাদের গাড়িটা চলে গেছিল। ও সরি বন্ধুরা, বলতে ভুলে গেছি, আমরা অর্ধেক তো গাড়িতে গেছি, তারপরে আমি, আমার বোন সেই অর্ধেকটা আবার ট্রেনেও গেছি, কেননা আমাদের প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। যাই হোক, যেহেতু ট্রেনে করে গেছিলাম বলে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর এই যে ভাই ড্রেস চেঞ্জ করছিল, কেননা ওদের মেয়ে বাড়িতে ড্রেস পরেই তো বিয়েটা করতে হবে। আর এই যে বিয়ের মণ্ডপে নিয়ে যাচ্ছে। আর এখানে ভাইয়ের বন্ধুগুলো কি করেছিল, ওকে ভাই বউকে অনেক ওপরে তুলে দিয়েছিল। এদিকে ভাইকেও তুলে দিয়েছে আর ভাই বউকেও তুলে দিয়েছে। যাই হোক, ভিডিওগুলো আমি ছেড়ে রাখলাম, স্মৃতি হিসাবেও রইল, কেননা এত ভিডিও করেছিলাম সেই সময়, সেগুলো সব এইভাবে ছেড়ে রাখলাম। কখনো কখনো ইচ্ছা হলে দেখতেও পাবো। আর দেখো কোথায় উঠিয়ে দিয়েছে ওদের, খুব চেঁচামেচি করছিল, তারপরে নামিয়েছে। আমার নিজেরই হাসি পাচ্ছে। কত উপরে উঠিয়ে দিয়েছে। তারপরে আমার বর একটু বকাবকি করেছে, তারপরে গিয়ে নামিয়েছে। দেখো চোখ মুখটা দেখেও কেমন লাগছে, যে কতটা ভয় পেয়ে গেছিল। এইসব বিয়ের আচার অনুষ্ঠানগুলো হচ্ছে। আর অনেকেই বলেছিল যে খেয়ে দিয়ে চলে যাবে, তাই অনেকটা চলে গেছে, কিন্তু আমরা না রাতে রয়ে গেছিলাম। দেখো এবার সিঁদুর দান হবে।
এটা হলো ভাই বোর বাবা। এটা বিয়ে হয়ে যাবার পর সব আশীর্বাদ করছে। আর দেখো এখন বিয়ে সমাপ্তি হয়েছে। আর ওদের যা যা নিয়ম সবারই থাকে সেই সব নিয়ম কানুন হয়েছে। এটা সেই শোলা খেলার নিয়ম হয়েছে। ভালোই লাগে, প্রতিটা নিয়ম করে যদি এরকমভাবে বিয়েটা হয় না, ভীষণ ভালো লাগে, একটা আনন্দও লাগে। আর দেখো এইটা লাস্ট মুমেন্টের একটা খেলা। সবই ভিডিও করেছি, তবুও আমি কেটে কেটে দিলেও অনেকটা বড় ভিডিও হয়ে গেল। দেখো এটাতে দেখাচ্ছে মিল হয়ে গেছে। এবার দেখো এটা হলো ভোরবেলাতে বিদায়ের বেলা এটা। আর আমরা সব রয়েই গেছিলাম। আর কি হয়েছিল যে ভাইয়েরও খুব শরীর খারাপ আগের থেকে একটু ছিল, জ্বর ছিল। আর এই সময় হলো খুবই শরীরটা খারাপ হয়ে গেছিলো, তাই আমাদের ট্রেনে করেই বাড়িতে পৌঁছাতে হয়েছে। ওদিকে আমার বর জিনিসপত্র নিয়ে বোর বাড়িতে খালি গাড়ি নিয়ে চলে গেছে। আর এটা দেখো বড়মার মন্দিরের রাস্তাটা, ওখান থেকে আমরা ঘাট পার হয়েই আমাদের বাড়ি। আর ভাইয়ের এতটাই শরীরটা খারাপ হয়ে গেছিলো যে ওকে পরে নার্সিংহোমে অ্যাডমিট করতে হয়েছে। এইটা দেখো আমাদের বাড়িতে আসার পর মা আশীর্বাদ করলো, মা কাকি। আর এই যে দুপুরবেলা স্নানের অনুষ্ঠান, এর জন্যই আমি লিখেছিলাম যে বরের আর গাড়ি করে যাওয়া হলো না।
খুবই ওর জন্ডিসটা একটু হালকা ফুলকা ধরা পড়েছিল। কয়েকদিন ও নার্সিংহোমেও, কলকাতা নার্সিংহোমেই ভর্তি ছিল। আর খুব তাড়াতাড়ি করেই আমরা নার্সিংহোমে নিয়ে গেছিলাম, আর সুস্থ হয়ে গেছে। আমাদের তো প্রায় কয়েকদিন হতে চললো বিয়ের ভিডিওগুলো করেছি, বিয়েটা হয়েছে। আর এটা দেখো ভাত কাপড়ের জন্য আমি সাজিয়ে দিয়েছি দুপুরবেলা। আর বাদ বাকিটা ও নিজেই সেজে নিয়েছে। এই দেখো আমার মেয়ে আবার আমার পিসিকে ওর লেহেঙ্গাটাকে পরাচ্ছিল। আর এটা আমার কাকার মেয়ে, ও একটুখানি কলকা করে দিল। আর ওদিকে আমি ভাত কাপড়ে সব জোগাড় করে নিয়েছিলাম। দেখো সব আমাদের বাড়িতে যত নিয়ম কানুন হয়েছিল এই টাইমে সব ঠিকঠাক হয়ে গেছিলো। আর একটা কি বলো তো, আমাদের হলো একদিন মাঝখানে গ্যাপ ছিল, তারপরে ছিল বৌভাত, মানে আর যেহেতু একদিন গ্যাপ ছিল তাই সবাই মিলে ঠিক করলাম যে একটা দিন সবাই ডান্স, তারপরে হলো খেলা, এইসব দিয়েই সময় কাটিয়েছিলাম রাতটা। আর এদিকে দেখো সবাই মিলে একটুখানি নাচ গান করছিল, আমার মেয়ে, বোনের মেয়ে, আমার মাসি। আর এবার কী বলো তো, আবার বিয়েটা হয়ে গেলে যার যার কাজে সবাই ব্যস্ত হয়ে যাব। আর একটু কয়েকটা সময় ছিল বলে সব একটু আনন্দই করে নিলাম। আর এদিকে দেখো একটা খেলার ব্যবস্থা ছিল, সবাই মিলে খেলেছিলাম। এমনকি ছোটোখাটো প্রাইজেরও ব্যবস্থা করেছিল আমার বর, বোনের বর মিলে। এই দেখো হেডফোন দিয়ে কথা বলে তারপরে সেটাকে ভাষায় প্রকাশ করে, তারপর ওইটা একটা খেলা ছিল। আর দেখো এই একটা খেলা ছিল। ঠিক আছে, এখানেই শেষ করলাম।